নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। নাড্ডার পর কে হবে এবার? সভাপতি খুঁজতে বিজেপি জেরবার। কাল একটা ভাইরাল ভিডিও দেখলাম, জানো? কি ভিডিও দেখলি? ভ্যাটিকানের পোপ চতুর্দশ লিও ডিজে কনসার্ট করছেন আর লোকে নাচছে। সে কি কাণ্ড! তা পোপ কি নিজেই ডিজে নাকি? না, ফাদার গিলেরমো। তিনি একদিকে ফাদার, আবার অন্যদিকে ডিজে, আর তিনিই বাজাচ্ছিলেন। বাহ, তোর দেখে ঠিক কি মনে হলো? আমি তো ভাবতেও পারিনি যেটা আমি কোনোদিনও দেখবো। ভ্যাটিকানের পোপ পার্টি করছেন আর একজন ফাদার ডিজে বাজাচ্ছেন। নতুন জেনারেশনকে ধর্মের দিকে টানতে গেলে নতুন নতুন প্রচার করতে হবে, তাই না? সে তো বটে, কিন্তু একজন পোপ ডিজে মিউজিক বাজিয়ে পার্টি করবেন? পরিবর্তন সবকিছুর হয়, সময়ের সঙ্গে সঙ্গে ভ্যাটিকান সিটিও পাল্টে যাচ্ছে। সেটাও ঠিক কথা, সবাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলায়। সবার বদলানো উচিত, কিন্তু বিজেপি এ কথা বোঝে না। কেন? বিজেপি কেন বোঝে না? 2024 সাল থেকেই বিজেপির কোনো নতুন সর্বভারতীয় সভাপতি নেই। জেপি নাড্ডাই তো এখনো পদ আঁকড়ে বসে রয়েছেন। পদ আঁকড়ে বসে নেই, নাড্ডার উত্তরসূরি পাওয়া যাচ্ছে না, তাই তিনি পদ আগলে রেখেছেন। কিন্তু কেন পাওয়া যাচ্ছে না? এতদিন আরএসএস বিজেপির ঝামেলা চলছিল, মোদি নিজের লবির লোক চাইছিলেন, আরএসএস নিজের লবির। এবারে সেই ঝামেলা খানিক মিটেছে, তবুও প্রেসিডেন্ট নির্বাচন হলো না। তুমি আমাকে সবটা একটু খুলে বলো তো, আমি বুঝতে পারছি না। তুই এই খবরটা দেখ, তাহলেই সবটা বুঝতে পারবি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত সাধারণত কম কথা বলেন, কিন্তু অল্প শব্দে বড় বার্তা দিয়ে থাকেন। গত 28শে অগস্ট দিল্লিতে আরএসএসের 3 দিনের বৈঠকের শেষে বিজেপির নতুন সভাপতি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই তিনি হেসে বলেছিলেন, সভাপতি আমরা ঠিক করি না, আমরা করলে কি এত দেরি হতো? সবাই বুঝেছিল এই কথার তীর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের দিকে ছুড়েছিলেন সংঘ প্রধান। জেপি নাড্ডার মেয়াদ শেষ হয়েছে 2024 সালের জুন মাসেই। এক ব্যক্তি এক পদ নীতিতে নাড্ডা এখন স্বাস্থ্যমন্ত্রী, ফলে সভাপতির চেয়ার হিসেব মতো খালি। 18 কোটি সদস্যের দল, কিন্তু কেন সভাপতির নাম ঘোষণা হচ্ছে না তা কেউ জানে না। দলের সব সিদ্ধান্ত এখন দুজনের হাতে বন্দী। অভিযোগ বহু ক্ষুব্ধ বিজেপি নেতার। এক প্রাক্তন সাংসদ বলেছেন, পার্টি এখন দুজনের, প্রশ্ন করার অধিকার কারো নেই। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দেরির আসল কারণ মোদী পরবর্তী নেতৃত্ব নিয়ে আরএসএস ও বিজেপি হাইকমান্ডের গোলমাল। কিন্তু সেই ঝামেলার জন্য ঝুলে আছে বিজেপির জাতীয় সভাপতির চেয়ারও। আরএসএস এর মতে মোদী শাহ নিজের কর্তৃত্ব চাপিয়ে সংঘকে পেছনে ঠেলে দিয়েছে, তাই নতুন সভাপতি আরএসএস এর প্রতি বিশ্বস্ত, সংঘের মতাদর্শে দৃঢ় এমন কেউ হতে হবে। অন্যদিকে মোদী শাহ চান না তাদের ডিঙিয়ে নতুন সভাপতি নাগপুরের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে দলের সমান্তরাল ক্ষমতা তৈরি করুক। তবে সম্প্রতি এসব জট কেটেছে, বিজেপির সঙ্গে একটা বোঝাপড়ায় এসেছে আরএসএস, কিন্তু তাও নতুন সভাপতি ঘোষণা হয়নি। নতুন সভাপতি হিসেবে ধর্মেন্দ্র প্রধান, মনোহরলাল খট্টর, শিবরাজ সিং চৌহান, ভূপেন্দ্র যাদব, নির্মলা সীতারামন, ডি পুর্ণেশ্বরী, ভান্তি শ্রীনিবাসন ও সুনীল বনসালের নাম উঠে এসেছে আলোচনায়। আরএসএস বিজেপি দুপক্ষই এবার নতুন সভাপতির বয়সসীমা 50 থেকে 55 বছরের মধ্যে রাখতে চাইছে। সব মিলিয়ে নতুন সভাপতি নিয়ে বিজেপির চাপ কমেনি, তবে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি সভাপতি ঘোষণা করবে জাতীয় পদ্ম শিবির। আর সেই ঘোষণাতে স্পষ্ট হয়ে যাবে মোদী শাহ না আরএসএস, কার কমান্ডে এগিয়ে যাবে দল। মানে শুধু নামেই পদে আছেন নাড্ডা, তাই তো? হ্যাঁ, আর নাড্ডার পদে বসে থাকা বিজেপির নীতির বিরুদ্ধে। বিজেপির কোন নীতি? ওয়ান ম্যান ওয়ান পোস্ট, এক লোক এক পদ নীতির বিরোধী। নাড্ডার কোন কোন পোস্টে আছেন? জেপি নাড্ডা মন্ত্রী আবার জাতীয় সভাপতি, দুটো পদ। নাড্ডা কি দায়িত্ব সামলাচ্ছেন? বিহারের এত বড় নির্বাচনে নাড্ডার ভূমিকা তেমন দেখা যায়নি। আসলে 2024-এর পর থেকে বিজেপির জাতীয় সভাপতির পদ আসলে ফাঁকা। অন্যদিকে রাজ্য বিজেপিরও রাজ্য কমিটি নেই, তাই তো? শ্রমিক রাজ্য সভাপতি হলেন, তারপর থেকে পা দুলিয়েই বসে আছেন। রাজ্য কমিটির দেখা আর পাওয়া যাচ্ছে না। সেটাই তো, কিন্তু কেন? কেন্দ্রীয় নেতৃত্বরা দিল্লিতে ব্যস্ত হয়ে পড়েছেন। নাড্ডার ফাঁকা চেয়ারে কাকে বসানো হবে তা ঠিক করতে পারছেন না। তাহলে রাজ্য কমিটি কি হবে? সে তো শ্রমিক ভট্টাচার্যও জানেন না। এখনো এটাই ঠিক হয়নি কমিটিতে কারা থাকবে, সেটা বাছাই করবে কারা। বঙ্গ বিজেপি তো তাহলে ঝুলে আছে। ভোটের 4-5 মাস আগে বঙ্গ বিজেপির অতীত ভবিষ্যৎ সবই ঝুলে রয়েছে। দেখি খবরটা। মাছের চারা আছে, ছিপ রেডি, কিন্তু পুকুরে মাছ নেই। বঙ্গ বিজেপির অবস্থা এখন এমনটাই। বিহার জয়ের পর দিল্লিতে যখন জাতীয় সভাপতি বাছাইয়ের প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই ফের আটকে গেল পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য কমিটির নাম ঘোষণা। 5 মাস আগে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হলেও এখনও চূড়ান্ত হয়নি কমিটি, ফলে গেরুয়া শিবিরে অস্বস্তি ও ক্ষোভ ক্রমশ বাড়ছে। ফের থমকে গেল বঙ্গ বিজেপির কমিটি ঘোষণা। দলীয় সূত্রে জানা যাচ্ছে দিল্লির শীর্ষ নেতৃত্ব এখন ব্যস্ত নতুন জাতীয় সভাপতি ঠিক করার প্রস্তুতিতে।
এজন্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বানসালকে বারবার দিল্লির বাইরে যেতে হচ্ছে। এর জেরে আটকে আছে বাংলা কমিটির তালিকায় শীর্ষ নেতৃত্বের সই। ফলে নভেম্বর তো নয়ই, ডিসেম্বরেও কবে কমিটি ঘোষণা হবে তা নিয়ে দলেই ঘোর অনিশ্চয়তা। শ্রমিক ভট্টাচার্য প্রায়ই দিল্লি গিয়ে তদবির করছেন। মঙ্গলবার তিনি কথা বলেন দলের সাধারণ সম্পাদক সুনীল বানসাল ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে, কিন্তু তাদের কাছ থেকেও পরিষ্কার কোনো আশ্বাস পাননি। নেতারা জানান সাংগঠনিক কাজে ব্যস্ত থাকার কারণে কমিটির কাগজ চূড়ান্ত করা সম্ভব হয়নি। এদিকে আর 4-5 মাস পরেই রাজ্য ভোটের সম্ভাবনা। এই সময়ের মধ্যে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু কমিটি চূড়ান্ত না হওয়ায় প্রশ্ন উঠছে কারা প্রার্থী নির্বাচন করবেন, কোন পর্যবেক্ষক বা দায়িত্বপ্রাপ্ত নেতা চূড়ান্ত তালিকা দেখবেন, এসব কিছুই আজও অজানা। শ্রমিক ঘনিষ্ঠ শিবিরের দাবি কমিটি কার্যত ঠিক হয়ে গিয়েছে, শুধু দিল্লির ছাড়পত্রের অপেক্ষা। সেই অনুমোদন না আসায় কাজ থমকে আছে। শ্রমিক নিজেও এখনও আশাবাদী জাতীয় নেতৃত্ব কয়েকদিনের জন্য দিল্লিতে থাকলেই চূড়ান্ত হবে নতুন কমিটি। কিন্তু রাজ্য জুড়ে প্রশ্ন একটাই, বিহার জয়ের খুশিতে মত্ত দিল্লি কি আদৌ বাংলার সাংগঠনিক সংকটের দিকে তাকাচ্ছে? ভোটের এত কাছাকাছি সময়েও কমিটি না হওয়ায় বিজেপির ভেতরে অস্থিরতা আরও বাড়ছে। কেন্দ্র থেকে রাজ্য, বিজেপি নিজের ঘরই গুছিয়ে উঠতে পারছে না। এদিকে বিজেপি স্বপ্ন দেখছে বাংলা জয় করার। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার শ্রমিক লড়বেন কি নিয়ে? অদৃশ্য সৈন্য নিয়ে। অদৃশ্য সৈন্য সেটা আবার কি? বুথে বুথে সৈন্য আছে বলে দাবি করেছিল বিজেপি, কিন্তু কেন্দ্রীয় কমিটিকে দেওয়া রিপোর্টে দেখা গেছে রাজ্য নেতৃত্ব স্রেফ ঢপ মেরেছে। ঢপ মেরেছে? কিরকম ঢপ? সৈন্যদের যে তালিকা রাজ্য নেতৃত্ব পাঠিয়েছিল সেসব সৈন্যদের নামের লিস্টে তৃণমূল কর্মীদেরও নাম ছিল। সে কি কথা, এত ঢপ? এইসব ঢপের কাজকর্ম দেখেই কেন্দ্রীয় নেতৃত্ব আর আস্থা রাখতে পারেনি রাজ্য বিজেপির ওপর। তারপর কি হয়েছে? সুনীল বানসাল এসে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সুনীল বানসালকে আবার নাড্ডাজি অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন। তাহলে হবেটা কি? বাংলায় ভোটে লড়বে কি নিয়ে বিজেপি? লড়বে না তো, হাতে শক্তি চাটুর্যের কবিতা নিয়ে ভাষণ দেবেন শ্রমিক, শুভেন্দু লাফাবেন, সুকান্ত অভিমান করবেন, দিলীপ ঘোষ সাইডলাইনে বসে মজা দেখবেন। আর ভোট? ভোটে যা হওয়ার তাই হবে। নেই শেষ কর। হ্যাঁ চলো, বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।